মাংস কেমন করছে? মাংস তো দেওয়া যায় না। মাংস আছে, অবশ্যই আছে। না আছে তো, এই যে দিয়ে দেবো। বিসমিল্লাহ করে দেওয়া হবে। দেন বিসমিল্লাহ করে দেন। আলু না ডিম ভাই? আলু 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 ডিমের কাটা কুচি কুচি করা, পেঁয়াজ মরিচ, তারপর হইলো কালো গোলমরিচ। কালো। শীতের ভিতরে আনন্দ। আজকে আমাদের তেল রান্নার আয়োজন চলতেছে। কাঁচা মরিচ কাটাকাটি করে চলতেছে। দেখেন কাঁচা মরিচ। ওই পাশে আমাদের চুলা জ্বালিতেছে আমাদের ভাই। গরু গরু হবে, এই যে গরুর মাংস। এক জায়গায় সময় রেখে সিলটা ভালো করে নেবে। দেওয়ার পরে কত সুন্দর সাদা হয়ে গেছে সব গরুর মাংস। গোটালো দিলে কাটাও দিবে, দুটাই লাগে। ভিতরে ওটি আলু না ডিম ভাই? আলু 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 ডিমের মতো দেওয়া যায়। আলু দর্শক, ডিম মনে করেন না। আমরা কাছে দামটা ঠিক রেখে বাবু ভাই। লাকড়ির চুলা, লাকড়ির চুলা রান্নার আয়োজন। লেবুটা কেটে লাম পেঁয়াজ কাটা কুচি কুচি করা, পেঁয়াজ মরিচ। মশলাগুলোর নাম কও। কি কি মশলা আছে আমাদের এখানে? আমার দাঁত ভাঙবো ভাই, ওটা আপনার কিছু। তো ভাই কি কি মশলার আয়োজন আছে একটু আমাদের দেন। কোনটা কি একটু দেন তো মশলা। আমরা মশলাগুলা পরিচিতই, কোনটা কি মশলা লাগে আমাদের তৈরিতে। আজকে আমরা বিরিয়ানি রান্না করার আয়োজন করলাম ইনশাল্লাহ। এই যে হইলো তেজপাতা, আলু বুখারা, তারপর হইলো কালো গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, কাবাব চিনি, এলাচ, এলাচ, স্টার মশলা, স্টার মশলা, তারপর হইলো জত্রিক, চৌত্রিক, তারপরে হইলো দারচিনি, এটা হইলো আপনার বড় এলাচ, বড় এলাচ, তারপরে দারচিনি, চিনি, তারপরে হলো লং, লং, এরপরে হইলো শাহি জিরা, শাহি জিরা, হ্যাঁ, এরপর হলো ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়া নাকি ধনিয়া গুঁড়া? ধনিয়া গুঁড়া না, হ্যাঁ সরি, জিরার গুঁড়া। জিরা গুঁড়া, জিরা গুঁড়া দর্শক, এটা হচ্ছে জিরা গুঁড়া। হ্যাঁ, এরপরে এদিকে দেখেন এখানে আছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ মরিচ, কুচি কুচি, মরিচ ফাড়াই নেওয়া হয়েছে, ধনিয়া পাতা, তার সাথে আছে ঘি, এই যে ঘি ডিব্বা, ব্র্যান্ডের ঘি। হ্যাঁ, এবং কি সালাদ আইটেম আছে আমাদের শসা, টমেটো এবং কি লেবু, সাথে সবজি থাকবে, দুধের গুঁড়া, গুঁড়া দুধ, যেগুলো আমরা যে প্যাকেটে কিনতে পাই সেই গুঁড়া দুধ। এই যে দুধের প্যাকেট, এখানে 200 গ্রাম গুঁড়া দুধ আছে এবং চাউল, পোলাও চাউল 1.5 কেজি পোলাও চাউল, সাথে আমাদের 1.5 কেজি গরুর মাংস। এই যে মাংসগুলা ধোয়া হয়েছে, সাদা পেঁয়াজ টকটকা। দেখেন এই যে তেলে কষাইয়া আলুগুলা করে সুন্দর লাল কালার বানিয়ে ফেলাইছে। আলুগুলা তেলে আগে আনাম আলু, এখানে তো কাটাকাটি করে নাই, ছোট আলুগুলা সুন্দর একদম। এবার চুলায় যাবে আমাদের পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ কুচি, আচ্ছা, মরিচটা পরে দেন। এগুলা তেলে কষানো হয়। গুলা দিয়ে দেবো এখন। আমরা এক গ্রাম তেলের ভিতরে গরম তেল রেখে পেঁয়াজ দেওয়া হয়েছে, মরিচ দিতে আছে এবং কি এখন দেবো হলো লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হইলো তেলে। আমরা ফুল প্রসেস দেখাইতেছি, আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। লবণ দিয়ে দিলাম, পাতা এখন দেওয়া হলো তেজপাতা, হ্যাঁ
পেঁয়াজটা একটু লাল করা হচ্ছে। কালারটা দেখেন, মোটামুটি লাল কালার। দেখেন লাইটিংয়ের জন্য একটু দেখা যাচ্ছে, পেঁয়াজটা হালকা লাল হচ্ছে এবং এটা ঘন ঘন লাড়ালাড়ি করতে হবে, নাহলে পুড়ে দেবো। গরম করে এখন মশলার আইটেমগুলা, গরম দেখো মশলা এই এটা কি কয়, দারচিনি ওটা। দারচিনি, এটা ছোট ছোট করে ভাঙ্গা আমরা পরিমাণ এখন মতো দিয়ে দিলাম দারচিনি। পরিমাণ মতো দেওয়া হইলো হ্যাঁ, এবং কি তারপরে হচ্ছে লং, এরপর দিয়ে দিলাম লং। লং পরিমাণ মতো দেওয়া হইলো। এরপরে জত্রিক, যতৃক। জত্রিক পরিমাণ মতো দেওয়া হইলো। এরপরে দেওয়া হলো বড় এলাচ। বড় এলাচ পরিমাণ মতো। এরপরে দেওয়া হলো ছোট এলাচ। ছোট এলাচ গুলা আনাম, কোনো ফাটাফাটি নেই, ডাইরেক্ট দিয়ে দেবে। এরপরে দেওয়া হলো কাবাব চিনি। এরপরে কাবাব চিনি, এটা কিন্তু কাবাব চিনি লং মনে করেন না, এটা কাবাব চিনি। তারপরে দেওয়া হলো কালো গোলমরিচ। কালো গোলমরিচ, এটা একটু গোলমরিচ। আর বাকি আছে কি আলু বোখারা, হলো স্টার মশলা। স্টার মশলা। স্টার মশলাগুলা দেখছেন কত সুন্দর, স্টারের মতো একদম। স্টার নাম তো স্টারই হইব। এন্ড রয়েছে কি আলু বোখারা, ওটা কি পরে দিতে হইব। শাহি জিরা। পরে দিলাম শাহি জিরা, হাতটা ফুটা যাবে। শাহি জিরা দেখেন, এই পরিমাণ মশলা শেষে দিলাম। জিরাই এটা কালো, খুব সুন্দর কালার। এবং কি এটা যে সুন্দর করে লাড়ালাড়ি চলতেছে, একদম অলরেডি সবসময় লাড়তেই থাকবে, নাহলে একসাথে পুড়া যায়। ঠিক আছে, সুন্দর একটা কালার করেছে। এখন আমাদের দিতেছে কাঁচামরিচ, এটাকে কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ, বেশি না, হয়েছে। কাঁচামরিচটা শেষে দিলাম নাহলে গলে যাবে। তার পরিমাণ মতো মরিচ দিলাম। আমরা কিন্তু গুঁড়া মরিচ দিই না। কোনো মরিচ হবে না, গুঁড়া মরিচ, হলুদ কোনো কিছু আমরা আজকে ব্যবহার করবো না। হলুদ গুঁড়া মরিচ ছাড়া ইনশাআল্লাহ সুন্দর তৈরি হবে। আপনারা দেখেন, সবাই থাকেন সাথে। সকালে ফুল ভিডিওটা দেখেন এবং যে পিওর খাওয়া। এখন এই যে আমাদের এখানে এটা কি পেঁয়াজ, রসুন, আদা, রসুনের দুইটা মিক্স করা, হ্যাঁ, আরো যে আদা রসুন ব্লেন্ডার করে এই যে নিয়ে আসছে। গোল ছিল যে মিছির মতো এখানে আদা রসুন ব্লেন্ডার করে দিচ্ছে। রইল জায়ফল। ও সাথে একটা জায়ফল দেওয়া হয়েছে, আদা রসুন একটা জায়ফল, এটা ব্লেন্ডার কইরা দেওয়া হয়েছে। পরিমাণ মতো দিয়ে দিবে। মশলা বেশি হলেও বা স্বাদ লাগে না, কম হলে বা সমস্যা। ওকে, এখন একটা লাড়ালাড়ি চলবে। মশলা এটা শেখেছে ভাই, হ্যাঁ, লবণ দিচ্ছেন? হ্যাঁ। লবণ দিয়েছিলেন, আলাদা আলাদা করে দিলে ভালো হতো, কারণ আলাদা বেশি না। ওকে, দুটো সকালে ভিডিওটা দেখেন, আমরা পাটে পাটে আপনাদেরকে সব দেখাবো। একসাথে একটা টমেটো, চার ভাগ করে দুইটা টমেটো এই জায়গায় দেওয়া হবে। দেখেন টমেটোটা চার ভাগ করতে হবে, মাঝখানটা পিঠটা আবার জায়ফলটা করেন। একটা টমেটো 4 পাট হবে, দুইটা টমেটো 8 পাট দেওয়া হইলো। টমেটো তেল বসানোর সাথে টমেটো দেওয়া হয়েছে। এখন আমরা মাংসটা দিই নাই, শুধু মশলার আইটেম করে কষানো হইতেছে এবং সেটা ভালো করে লাড়তে হয়, না লাড়লে পিঠা যায়, একসাথে পিঠা গেলে সমস্যা পিঠা লাগে বা বন্ধ হয়ে যায়, খেলা। এটা কি বাবু ভাই? টক দই এটা টক দই। এটা মনে হয় 200 গ্রামের নাকি আধা কেজি, সরি এটা আধা কেজি না? 500 গ্রাম। হ্যাঁ 500 গ্রাম টক দই। লাগবে না, শুধু এটা হ্যাঁ, ওই যে ভাবি বলতেছে এটা অর্ধেক দেওয়ার জন্য এটা বড় দিয়ে আছে। একটা বরফে জৈমা একদম ইয়ে হয়ে গেছে গা, বরফ হয়ে গেছে জৈমা, ছুরি দিয়ে কাটা লাগতেছে, দেখছেন? আমরা টক দই দিতেছি। এটা টক দই দিতে হবে কি মোটামুটি 300 গ্রাম টক দই দেওয়া যাবে। 300 গ্রাম পরিমাণ টক দই। তাহলে আমাদের চাইলের আইটেম হচ্ছে 1.5 কেজি, মাংসের আইটেম হচ্ছে 1.5 কেজি, সাথে আধা কেজি। কি দেবেন বাবু ভাই? জাহাঙ্গীর ভাই হাত দিচ্ছেন, ও এটি দুধ দিলাম। পাউডার দুধ গোলাইয়া দেওয়া হইলো। দেখেন এটা কালারটা, ফাইটে যাবে, আমার হাতে সবই কালারটা আস্তে আস্তে একটু দই কালার কোয়ালিটি হয়ে গেছে গা, সুন্দর। শুধু মশলাই আইটেমে কিনতে পারে। এখন দুধ দেওয়া হইলো, পাটে পাটে আপনারা দেখতে থাকেন। এই দেখেন চুলার আগুনগুলা সুন্দর করে দাওয়া করে চলতেছে।
শীতের ভিতরে আনন্দ। আমার বাইক না আমাদের সালাদ আইটেম দেখেন, এখানে লেবু পিস পিস করে কাটা হয়েছে, সুন্দর করে টমেটো গোল করে কাটা হয়েছে, এই যে শসা চলতে আছে, আমাদের বডি দিয়ে চলা লাগছে সব। এই যে আমাদের লাল লাল হয়ে গেছে, দেখেন, এই যে আমাদের মশলাটা কত সুন্দর গোলাপি কালার এসে গেছে। এখন হালকা গোলাপি গোস্ত হওয়ার ঢেলে পরে এই দিব। যে গরুর মাংস দিয়ে দেবো। বিসমিল্লাহ করে দেওয়া হবে। দেন বিসমিল্লাহ করে দেন। বিসমিল্লাহির এই যে গরুর মাংস আমাদের প্রবেশ হইতে আছে। আমাদের এখানে 1.5 কেজি গরুর মাংস একদম ছোট পিস পিস করে দেওয়া হয়েছে। দেখেন কষের জায়গা থেকে আমরা ছোট ছোট করে কাটাই নিচ্ছি। সাইজগুলো ছোট 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ সাইজ। ধরা লাগতো, কিছু নাই ধরার মতো। খাইতে খাইতে পেট ভরে হয়ে গেছে কেমন আমার এগুলা এখন যে সন্ধ্যা করে লাড়ানো হইতেছে। দেন, দেন, এই সময় ধরা দিয়ে দেন। মতো লাড়াতাড়ি চলছে, আস্তে, বুঝছে? এখন এটাকে ঢেকে দেবো না এমনি থাকবো? কিছুক্ষণ জালো। ভালো। এইভাবে কিছুক্ষণ জ্বলবে। আমরা পাটে পাটে আপনাদেরকে দেখাবো। দুইটা সকালের ভিডিওটা দেখুন, দুইটা সকালের ভিডিওটা দেখুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর এখন আমরা এটার সাথে দিয়ে দেবো আলু বোখারা। এখন আসবে আলু বোখারা। এই যে আলু বোখারা দেখেন কি সুন্দর, দেখলেই খাইতে মন চায় কাঁচা। গোস্তের সাথে আলু বোখরা। এই যে আলু বোখারা, এখানে আলু বোখারা দেওয়া হইলো। থ্যাংক ইউ এটা কি দিচ্ছ আমাকে আমার তা বাড়াতেছি। আলু বোখারা পরিমাণ মতো দিল। এই যে এটা খুব স্বাদের জিনিস। মামাই খাইতেছে আমরা পাটে পাটে আপনাদেরকে দেখাবো। তো এই যে সকালে ফুল ভিডিওটা দেখুন। আর এই যে দেখেন, এই যে শসা একটা মাঝখান থেকে কাইটা ছোট কইরা পরে চলতেছে। আনাম থাকলে চলতে কষ্ট হয় সহজে। এই পাতিলার ভিতরে এখন মরিচের গুঁড়ো যাবে। একটু মুঠো করে করতে দাও। এই আদব, এই যে দেখেন মাংসটা দেওয়ার পরে আগুনের তাপটা কিন্তু বাড়াই দিতে হবে। আগুনের তাপ যত ভালো হবে জিনিসটা কিন্তু সুন্দর মতো কষাই হবে। যদি আগুনের তাপ কম থাকে তাহলে কিন্তু একটা ফ্লেভার নষ্ট হয়ে যায়, একটা স্বাদ আর কি কমে যায়। এটা কেন আমাদের আগুনের তাপ কি পরিমাণ দিচ্ছি, পাতিলের উপর পর্যন্ত আগুন উঠে আছে। মরিচের গুঁড়ো আনো। আমাদের এখানে যতটুকু পাওয়ার বাড়িয়ে দেওয়ার সম্ভব বাড়িয়ে দিচ্ছি। একবারে লাগছে চুলা, দেখছেন পিওর। আমরা কিন্তু গ্যাসের চুলা রান্ধি না। আগুনের তাপ দেওয়া হইতেছে ভরপুর। না বলতে দে আগুনের তাপ কম হইলেই সমস্যা। আমাদের এখন জিরার গুঁড়া দেওয়া হবে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই কষানোর পরে জিরা গুঁড়া দিতে হয় না ভাই? দেওয়ার পরে কিন্তু জিরা গুঁড়া দিচ্ছি। দেখেন খুব সুন্দর কালার হয়ে গেছে। মা তাতে কি হয়েছে তাতে বদলা জিরা গুঁড়া দেওয়ার পরে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে হ্যালো, বলো। আসলে মশলা করে আসে নাই। এই যে বাবুল ভাই এখানে একটু আছি, আসতেছি না। কিছু লাগবে? এখন দেওয়া হয়েছে ঘি, গাওয়া ঘি। কি ঘি এটা দুধ? গাওয়া ঘি। গাওয়া ঘি খাইলে ঘিটা লাগে না? 100 গ্রাম পরিমাণ গাওয়া ঘি। ঘি আর কি, ওটা গাওয়া ঘি। ওই যে ওকে, সবই দিয়ে দিছে না ওরে কাকিও লাগবে, আমিও লাগবে, ভালোই। বলক পাতা আছে। বলক করার পরে এখন দেওয়া হবে আলু। কি আলু এটা? জাপানি আলু। জাপানি আলু। অনেকক্ষণ যাবতীয় লাইভে আছিলে। গোল আলু। এটা খায় দাও। 40 ভিউ আপনার। গোল আলু দেওয়া হইলো। এটা বুঝেন তো? এটা দেশি মুরগি কমেন্ট, মাথায় নষ্ট। এই যে এটা দেশি মুরগির ডিম দেখাও। গরম ভাবের পুরা ডিএক্সএনের মাছ এই যে লাল মাশরুম লাল মাশরুম দিছি আমরা, লাল মাশরুম। ডিএক্সএনের লাল মাশরুম বলে আছে এই জায়গায়। এই যে ডিরেকশনের লাল মাশরুম। এটা মিশা কথা আপনারা শিকারের দেন না। এই যে মাশরুম। কিছুক্ষণ আগে চাল দেওয়া হয়েছে। চাল দেওয়ার পরে যে পানিটা বলকানো শুরু করে দিচ্ছে। বলকানোর পরে এটাকে ভালো মতো তারা টারা দিয়া ঢাকনা লাগাইয়া অনেক সময় ধরে ঢেকে রাখতে হবে। এটা না লাগলে এটা পইরা দেবে। আগুনের পাওয়ার দেখতেছেন অনেক, এটা আগুনের তাপ কমাই দেওয়া লাগবে। ধীরে আগুনের পাওয়ারটা কমে যাবে। আগুনের তাপটা মোটামুটি কমাই দিয়েছি, আরো কমাই দিতে হবে।
একবার চতুর্দিকে ঘোরাতে চামচটা লাগাতে লাগানোটা খুবই ভালো করে লাগতে হবে। ঠিক মতো লাগাই দেওয়ার পরে এই যে ঢাকনা দিয়ে ঢাকনা দেওয়ার পরে কয়লা উপরে কয়লা দিয়ে একবারে মাঝখানে ও ভাই খালি মাঝখানেই দিবেন। কলাটা মাঝখানে দিবে মাঝখানে কয়েকটা কয়লা দিয়ে রাখবে। এটা দিয়ে কোনো লাভ নাই। এই কয়লা দেওয়ার উপকার কি ভাই? এটা দিলে হলো চাউলটা ঠিক মতো পানিটা টানবে এবং চাউলটা দরদরা হয় আর কি। এই জন্য নিচে উপরে এটা দিলে হ্যাঁ। চাউলটা ঠিক মতো হয় পাক হয়। তাহলে বুঝলেন এই কয়লার কি উপকারিতা, এটারও দরকার আছে। তাহলে তলে আগুনের তাপ থাকবো, উপরে কয়লার তাপ থাকবো, পানি দুই টানবেন, সাইডে ঝরঝরা করবে। রান্না হয়ে যাবে। জ্বলন্ত কয়লা তাহলে এভাবে কতক্ষণ থাকবো? এভাবে 30 মিনিট থাকে। এভাবে 30 মিনিট কয়লা দিয়া ঢাকনার উপরে থাকবো 30 মিনিট। 30 মিনিট পরে ভাতগুলো অটোমেটিক জর্জর হয়ে যাবো, চাউলগুলো খুব জর্জর হয়ে যাবে। ঢাকনাটা সরানো হয়েছে, দেখা যাক কি পর্যায়ে রান্নার। হালকা একটু নাড়া দেন, নাড়া দেওয়া লাগবে। এখনো পানি আছে, নাড়া দেওয়া হবে। আমরা কিন্তু এর ফাঁকে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, দর্শক আপনাদেরকে দেখানো হয় না। ধনিয়া পাতা দেখতেছেন, আমাদের লাইটের ঘাটতি, যার কারণে একটু অন্ধকার দেখি জানেন আমরা কি করবো। ধরতে পারবেন, দেখেন তো কিছুটা ধরতে পারেন নাকি? তাকে শেষ লাগা দেওয়া হচ্ছে, এরপর এখন লাগি নাই। ঠিকমতো লাগানোর পরে আবার এইটা দেওয়া হলো কয়লার আগুনে, পুরো কয়লা নিচু কয়লা। এভাবে কিছুক্ষণ সময় যাবে, যে পর্যন্ত দরকার না হয়। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্না অলরেডি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন খালি অন্ধকারে, এই দেন কি সুন্দর কালার, ইনশাআল্লাহ। ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ কালো কালো হয়েছে তো না, কালারটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন আমাদের প্লেটে প্লেটে ভরার প্রস্তুতি চলতেছে। আমরা সদস্য 6-7 জন, বেশি না। এই যে আমাদের সদস্য, এই যে আমাদের এই রান বাড়া শুরু হয়ে গেছে গা। মোড়া লাগবো। কাঁপতাছে না। প্লেট করে বাইরে রাখেন। নামটা কাঁপিয়ে না, যে জান না, মোড়াটা টান না। গরম গরম মাংস করে মোড়া বসে ধরে। অতিরিক্ত মধ্যে পড়তে। ডান। Next, দেন। হ্যাঁ, শুনুন মেলা। এই যে একটা বলে দেওয়া হবে। ওদিক দেন। দেন দেন প্লেটটা। দেন দেন দেন, গরম গরম। এই শীতে গরম গরম তেল আনন্দ করে করে। বলুন ভাই একটা আমার চলছে এক সাইড পাতিলা কাজ আছে, খালি হইতেছে, এক সাইডে লোড করতেছে। ওকে নেক্সট। কটা হয়েছে না? নাম্বার 4। স্যার ওই তো মোবাইলটা 5 একটু কাকা গরম বেশি। ওকে একটু স্ল্যাক মার, তুই সরিস না, তোর চিন্তা করতে হবে না। এটা কি এটা প্লেট চকচকা চকচকা। ওকে আমাদের 7 জন সদস্য, 7টা প্লেট অলরেডি। এখানে মোটা 8 জন ছিলাম, একটা পার্সেল গেছে। ইয়ে করো এটা নিয়ে দাও পরে কোন বলটা এটা ধোয়া আছে দেন এটা পানি সে তো তুমি ধুয়া ওঠে পরে নিও
তো খাবো এখানে আমি ওয়াদা করে গেছি এখানে খাবো ও বৌমা তোর আইসে নে না তো বনে লেগে নিয়ে যাবো যতটুকু পারি খাইছি না দুটো মতো জ্বর বাবা শসা পেঁয়াজ টমেটো কামড়ামরিচ এই যে কাঁচামরিচ লাল লাগবে আনতে নিও হ্যাঁ লেবু কাটছে এই ইয়ার কি তুমি কই ভাই তো ঘরেই দিলেন না কালার আমারটা আমার তোমারটা দিয়ে দিন। আলাদ আলাদ উড়ে দাও জানো না বেশি করে দাও দিতেছি এখানে ইয়ে আছে নাকি কাকা দিতেছি সবই তো দিব হ্যাঁ সব দিন না আমরা খাবো মানান ভাই আপনারটা কই? খাবার কি অবস্থা ওই আপনারটা? সুন্দর হইছে সুন্দর হয়েছে খুব ভালো হইছে দাও 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 মজা টেস্টি আছে মাংস কেমন করছে মাংস তো দেওয়া যায় না মাংস আছে অবশ্যই আছে আছে? না আছে তো এই যে আমার লাগে বসা এই তো নাও। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি হ্যাঁ ওকে মামন সব কি অবস্থা খাবার কন্ডিশন কেমন একে চলে আমাদের খাবার দেখেন একদম পাতিলা কাঁচাইয়া আমরা খেয়ে বেলাইতেছি এটাই বলে মুরব্বী আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে সবাই বলতে আছে এখন আমি খাই নাই ইনশাআল্লাহ আমি খাইলে ভিডিও হবে না এরপর থেমে দেবো আর নিজেরা খায় না নাই দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর কমেন্টে জানাবেন কোন কোন কোয়ালিটির ভিডিও আপনাদের ভালো লাগে নেক্সট টাইম আমরা ওটা নিয়ে চেষ্টা করব ওটার কাজ করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম